আজ ৫ই জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৭১তম জন্মদিন উপলক্ষে বর্ধমান পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত হল অ্যাসেম্বলি কাপ ক্রিকেট টুর্নামেন্ট। আজ ছিল তার শুভ উদ্বোধন। দলীয় কংগ্রেসের পতাকা উত্তোলন করে কেক কেটে ব্যাটে বল লাগিয়ে খেলার শুভ উদ্বোধন করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এছাড়া উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায়, খেলার আহ্বায়ক অনন্ত পাল, ১৩ নম্বর ওয়ার্ডের পৌরমাতা পম্পা পাল সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্বরা। এছাড়া এই দিনের উদ্বোধনী পর্বে একটি প্রীতি ম্যাচের আয়োজন করা হয় বর্তমান সাংবাদিক একাদশ এবং ১৩ নম্বর ওয়ার্ড সিনিয়র সিটিজেনদের মধ্যে। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৩ নম্বর ওয়ার্ড সিনিয়র সিটিজেনরা ৬ ওভারে ৫৭ রান করে বর্তমান সাংবাদিক একাদশকে ৫৮ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দেয় এবং ৫৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে ৪ ওভার ৩ বলে ৫৯ রান করে জয়লাভ করে বর্তমান সাংবাদিক একাদশ। নমস্কার। দ্বিতীয় বছর আমাদের বিধায়ক কার্যের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। আজকে থেকে ২৫শে জানুয়ারি পর্যন্ত আমাদের এই টুর্নামেন্ট চলবে। আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায়, আমাদের সম্মানীয় কাউন্সিলর নারুগোপাল ভকত মহাশয়, আমাদের সম্মানীয় কাউন্সিলর ভবতোষ চক্রবর্তী, আমাদের সম্মানীয় ওয়ার্ডের কাউন্সিলর পম্পা পাল রয়েছেন এবং সমীর দত্ত সহ আমাদের সম্মানীয় আমাদের গৌরীদা রয়েছেন, আমাদের প্রাক্তন কাউন্সিলর অর্জুনদা রয়েছেন, অশোক নন্দী সহ আপনারা যারা সবাই রয়েছেন, সবাইকে আমি আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আজকের এইরকম একটা শুভ দিন, আপনারা জানেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর ৭১তম জন্মদিবস। সেই জন্মদিবসকে সামনে রেখে আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর আমাদের এই টুর্নামেন্টের আজকে শুভ শুরু করছেন। আমরা সবার কাছে আশা রাখব আজ থেকে এই টুর্নামেন্ট শুরু হবে, ২৫শে জানুয়ারি এর ফাইনাল হবে। আপনারা সবাই প্রতিদিন মাঠে আসবেন, খেলায় অংশগ্রহণ করবেন এবং যারা খেলাপ্রেমী মানুষ তারা খেলা দেখার জন্য আসবেন। বিভিন্ন জায়গা থেকে ক্রিকেটে যারা খেলে তারা এই খেলায় অংশগ্রহণ করবে। সারা শহর জুড়ে বিভিন্ন জায়গায় প্রতিদিন এইভাবে ক্রিকেট টুর্নামেন্ট চলছে, কোনো জায়গায় বল খেলা চলছে। সারা শহর জুড়ে একটা খেলার পরিবেশ ফিরে এসেছে। তাই সবাইকে বলবো সবার ঘরের ছোট ছেলে মেয়েরাও যাতে খেলার মধ্যে আসে, এটা আমাদের সবাইকে চেষ্টা করতে হবে। আর আমরা সবার আগে যার জন্য আজকে গোটা বাংলা শান্ত, যার জন্য গোটা বাংলায় সবকিছু করাই আমাদের সুস্থভাবে সম্পন্ন হচ্ছেন, সেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায়, তার আজকে ৭১তম জন্মদিবস। আমরা আশা করব তিনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দীর্ঘ আয়ু আমরা কামনা করি। কারণ তিনি যতদিন থাকবেন আমাদের বাংলার আমরা সবাই ভালো থাকব। সবাইকে নমস্কার। আজ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মা, তার আজকে ৭১তম জন্মদিবস। তার জন্মদিবসকে সামনে রেখে গোটা রাজ্য জুড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তার জন্মদিবস পালন হচ্ছে। আমরা সকালবেলায় বর্ধমান যে আমাদের হসপিটাল রয়েছেন সেই হসপিটালে আমরা বিভিন্ন রোগীকে ফল মিষ্টি বিতরণ করে এলাম। তারপর আমরা ১৩ নম্বর ওয়ার্ডে এসেছি। আমাদের ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাননীয়া আমাদের পম্পা পাল, তার উদ্যোগে আজ থেকে ২৫ দিন ধরে এমএলএ কাপ টুর্নামেন্ট এই মাঠে শুরু হলো। ২৫ দিন ধরে এই খেলা চলবে। তারপরে ২৫ দিনের পর শেষে ফাইনাল খেলা হবে। আমরা মনে করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার প্রতিটি মানুষকে ভালো রাখছেন, তাই আমরা তার দীর্ঘায়ু কামনা করি। কারণ তিনি যতদিন বেঁচে থাকবেন বাংলা তত ভালো থাকবে এবং আমরা সব সময় তার সুস্থতা কামনা করি।
কারণ তার নীতি আদর্শকে সামনে নিয়েই আমরা এগিয়ে চলেছি। তাই তার জন্মদিনে আজকে বিভিন্ন জায়গায় আমাদের দলের কাউন্সিলররা, দলের নেতারা বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা তার জন্মদিন পালন করছি। এটা এবছর নিয়ে আমরা 2 বছরে পা দিলাম বর্ধমান দক্ষিণ অ্যাসেম্বলি কাপের টুর্নামেন্টের। তো আমাদের এই টুর্নামেন্টে প্রায় আগের বছরও প্রায় 32টা টিম অংশগ্রহণ করেছিল, এবছরও প্রায় 32টা টিম অংশগ্রহণ করলেও বর্ধমান সাংবাদিক একাদশ ভার্সেস 13 নম্বর ওয়ার্ড সিনিয়র সিটিজেন, এই দুটোকে সম্পূর্ণই 32টা টিমের বাইরে। এদেরও একটা খেলা প্রদর্শনী খেলা আজকে শুরু হচ্ছে, একটু পরেই এরা খেলাটা শুরু করবে। এটা আমাদের 25শে জানুয়ারি যার ফাইনাল খেলার সিদ্ধান্ত, মানে ফাইনালটা হবে। তারপরে সমস্ত খেলার পুরস্কার বিতরণ, প্রাইজ বিতরণ দেওয়া হবে। যে রানার যে মানে ফার্স্ট হবে, যারা খেলা জিতছেন তাদের জন্য 60,000 টাকা থাকছেন এবং ট্রফি থাকছে। যারা রানার্স তাদের জন্য 40,000 টাকা থাকছে এবং ট্রফি থাকছে। ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, ম্যান অফ দ্য বল, বেস্ট বলার, বেস্ট স্কোরার, এদের সবাই ট্রফি থাকছে এবং তাদের 5,000 টাকা করে পুরস্কারও থাকছে। এবং তার সঙ্গে ম্যান অফ দ্য ম্যাচেরও প্রত্যেকটাতে একটা করে ট্রফি থাকছে। আজকে 5ই জানুয়ারি আমাদের বাংলার অগ্নিকন্যা তথা মমতা ব্যানার্জির জন্মদিন। এই জন্মদিনটাকে উপলক্ষে আমরা আগের বছর বর্ধমান দক্ষিণ অ্যাসেম্বলি কাপের সূচনা করেছিলাম, আজকেও তার সূচনা করেছি। আমি হচ্ছে অনন্ত পাল, এই খেলার আহ্বায়ক।